যাদের মুখে রুচি নেয়, যারা একদমই খেতে পাচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি। মাছের ডিম কিন্তু অনেকেই পছন্দ করেন না, তো এইভাবে মাছের ডিম একবার বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। তো আমি দুইটি বড় সাইজের ডিম, এটা কোন মাছের ডিম হবে সঠিক আমার জানা নেই, যাই হোক সম্ভবত কোরাল মাছের ডিম হবে। আর সেটি আমি খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, আর একটু হলুদ, লবণ আর মরিচ পাউডার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে সরিষার তেলে ভেজে নিচ্ছি। পার্সোনালি আমি কিন্তু বড় মাছের ডিম তেমন পছন্দ করি না, আর বড় মাছের ডিমগুলি খেতে খেতে কিন্তু একঘেয়েমি লাগছিল। তো তাই কিন্তু আমি এইভাবে ট্রাই করেছি, আর এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো যারা বড় মাছের ডিম পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে বড় মাছের ডিমের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজার। আর ডিমটা তেলে ছেড়ে দেওয়ার পর কিন্তু ডিম থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আর এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু ডিমটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আর পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর পার্সোনাল আমি কিন্তু একটু ভর্তা বেশি পছন্দ করি, তাই মাঝের মধ্যেই ভর্তা বানানো হয়। আর সেই ভর্তাগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ারও করে থাকি, আর আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন। তো এই জন্য আমি ভর্তার রেসিপিগুলি নিয়ে মাঝের মধ্যে আপনাদের মাঝে হাজির হই। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তার রেসিপিগুলি শেয়ার করা আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আমি ভর্তার রেসিপিগুলি বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার করে থাকি। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্নার ফাঁকে আমরা এই ভর্তাগুলি খুব সহজেই বানিয়ে নিতে পারি, একদম কম সময়ে। তো ডিমটাকে যতটা সম্ভব এভাবে ভেঙে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই বেশি ভেজে নেওয়া যাবে না, এই ধরুন আমি 4 মিনিটের মতো কিন্তু এটাকে ভেজে নিয়েছি। তারপরে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কিন্তু এর সাথে অ্যাড করে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও অ্যাড করে নিতে পারেন, তবে আমি কিন্তু পেঁয়াজটাকে আবারও অ্যাড করব, তবে আমি সেটা কাঁচা পেঁয়াজ হবে। আর এখানে কিন্তু একটু ভেজে নেব পেঁয়াজটা। 5 থেকে 6টি আস্ত কাঁচা রসুনের কোষ আমি অ্যাড করে দিলাম। কাঁচা মরিচের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে অ্যাড করে নিয়েছি, আর এর সাথে কিন্তু শুকনো মরিচও থাকবে, টালা শুকনো মরিচ। তো আমি কিন্তু ভর্তাটা ঝাল ঝাল করে বানাচ্ছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়েও অ্যাড করে নিতে পারেন, কিংবা আমার চেয়ে বেশি পরিমাণ ঝাল দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এই ভর্তাটি কিন্তু একটু ঝাল ঝাল করে বানিয়ে নিলেই বেশি মজার লাগে। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলি দেওয়ার পর কিন্তু আমি এটাকে আর বেশিক্ষণ ভেজে নেব না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবেন, তাতে ডিমের যে একটা ব্যাড স্মেল আছে সেটা একদমই থাকবে না। আর নামানোর একদম শেষ পর্যায়ে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা একটি শুকনো মরিচ। আপনারা চাইলে শুকনো মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়েও অ্যাড করে নিতে পারেন যদি ঝাল ঝাল পছন্দ করেন। অলরেডি আমি কিন্তু ঝাল ঝাল করেই বানাচ্ছি, তবে আমার চেয়েও কিন্তু অনেকে ঝাল বেশি পছন্দ করে থাকেন তাদের ক্ষেত্রে। আর এগুলো সব কিছু দিয়ে একসাথে ভেজে নিতে আমার সময় লাগলো 7 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর যখন এরকম একটু ব্রাউনিশ টাইপের কালার আসবে, তখন এটাকে আমি এখন নামিয়ে নেব, দেখতেই পারছেন। তো এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, নিয়ে এর সাথে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আবারও একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো এটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে হাত দিয়ে কচলে নিয়েছি, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। তো বাটাবাটির ঝামেলা ছাড়া ঝটপট একটি ইউনিক ভর্তা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা কিনা খেতে ভীষণ মজার। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, বারবার রিকোয়েস্ট করছি, আমার কাছে ভীষণ মজার লেগেছে। আর যে কোনো বড় মাছের ডিম দিয়ে কিন্তু এই ভর্তাটি এভাবে বানিয়ে নিতে পারেন, তবে ইলিশ মাছের ডিম দিয়ে কিন্তু আরও মজার হবে আমার কাছে মনে হচ্ছে। তো নেক্সট টাইমে কিন্তু আমি ইলিশ মাছের ডিম দিয়ে এই ভর্তা রেসিপিটি এইভাবে বানিয়ে খাবো, আপনারা চাইলে সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।